হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন আমি এই রেসিপিটা এখন তৈরি করি। এখানে আমি একটা বড় একটা বাটি নিছি। এর ভিতরে আমি ১ কাপ ময়দা দেব। এখানে এবার আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা আপনার স্বাদ বুঝে দিবেন। এবার এখানে আমি ২ টেবিল চামচের মতো তেল দিব, সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন। আমার বাসায় ঘিটা নেই, সেজন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করতেছি। ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। এবার এটা সুন্দরভাবে আমি হাত দিয়ে একসাথে মিশিয়ে নেব। এটা ভালোভাবে হাত দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এটা আমার মিশানো হয়ে গেছে, দেখুন হাতের মুঠে নিলে একটা মুঠি হচ্ছে, তার মানে এটা আমার ভালোভাবে এটা হয়ে গেছে। এখানে আমি ঠান্ডা পানি নিছি। এই পানিটা আমি অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে এটা বেশি নরম হয়ে যাবে। এই যে এখানে আমার ডোটা হয়ে গেছে। এবার এখানগুলো আমি ছোট ছোট করে একটা লেচি কেটে নেব। আমি এই সাইজে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড়ও কাটতে পারেন। এভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। এখানে আমি ৬টা লেচি কেটে নিছি। এবার আমি একটা রুটি বেলে নেব, এটা একটা নিয়ে। এখানে আমি একটু সামান্য গুঁড়ি দেবো, এটা লেগে ধরতেছে তাই। এবার এটা সুন্দর করে আমি একটা রুটি বেলে নেব। এভাবে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমাকে কমেন্ট করে জানান রান্নাটা কেমন হলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রুটিটা অনেক কিন্তু পাতলা করে এটা বেলতে হবে, এটা বেশি মোটা করা যাবে না। যতটা সম্ভব এই রুটিটা আপনি পাতলা করে বেলবেন। এখানে আমি একটা বাটি নিছি, বাটির ভিতরে এখানে আমি ২ চা চামচ ময়দা দেব। এবার এখানে আমি ২ টেবিল চামচ তেল দিব। তেলটা দিয়ে এরকম একটা আমি মিশ্রণ তৈরি করে নেব। এটা কিন্তু পানি দিয়ে করলে হবে না, এখানে কিন্তু তেলই দেওয়া লাগবে। এবার এটা আমি সরিয়ে দিয়ে এখানে আমি একটা রুটি দিয়ে এই রুটির উপর আমি এগুলা দেব। এই মিশ্রণটা রুটির উপর সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে লাগিয়ে নেব। চারিপাশ কিন্তু এটা সুন্দরভাবে লাগাতে হবে। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পান। এবার আমি আরেকটা রুটি দিয়ে এর উপর হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দেব। আবার ওই মিশ্রণটা উপরে এভাবে লাগিয়ে দেব সুন্দরভাবে। চারিপাশে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আরেকটা রুটি এর উপর দেব। এই রুটিটা এর উপর দিয়ে আমি ভালোভাবে এটা হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে নেব। এবার এক সাইড থেকে আমি একটা রোল তৈরি করে নেব। এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি একটা রোলের আকৃতি দিয়ে দেব। এই যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করব আর সাইড থেকে আমি একটু এগুলা কেটে ফেলে দেব। এবার এগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে পিসগুলো আরেকটু বড় করতে পারেন। আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো এটা। এখানে আমি একটা নিয়ে এভাবে আর দুই পাশের আঙ্গুল দিয়ে এভাবে একটু চেপে চেপে এগুলো একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে ভিতরে রুটিটা একটু আগলা হয়ে যাবে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, দিয়ে আমি এবার দুই আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে একটু এভাবে একটু চ্যাপটা করে নেব। এভাবে আমি চ্যাপটা করে নিলাম। আমি আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন এগুলা কিন্তু বেশি পাতলা করা যাবে না। আবার এটা সুন্দরভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটিটা আগলা হয়ে গেলে এটা আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ওগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে একটা হাঁড়িয়ে বসেছি, আমি এখানে ১ কাপ চিনি দিলাম।
১ কাপ চিনিতে আমি ১ কাপই পানি দেব। যতটা চিনি দেব ততটা পরিমাণেরই পানি দেব। দিয়ে এখানে আমি একটা শিরা বানিয়ে নেব। শিরাটা একদম চিনি গলে গেছে, বলক এসে গেছে। আমার শিরাটা হয়ে গেছে। শিরাটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে এখানে ভাজার জন্য কিছুটা আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এই নাস্তাগুলো তেলের ভিতর ছেড়ে দেব। এভাবে সব নাস্তাগুলো একইভাবে ছেড়ে দেব। জালটা একদম লো হিটে রাখবেন, তাহলে এগুলো ভালো একটু মুচমুচে হবে। এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু উল্টে পাল্টে আমি এভাবে একটু ভেজে নেব। এই যে এর থেকে আমি বেশি কালার করব না। এবার একটা ঝাঁঝরি দিয়ে আমি এগুলা উঠিয়ে নেব। এই যে এবার আমি এই গরম শিরাটা একটু হালকা গরম করে এই নাস্তাগুলো শিরার ভিতর দিয়ে বেশিক্ষণ রাখবো না, বাস 5 মিনিট রেখে এগুলো আমি উঠিয়ে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু লাগিয়ে দিলাম। এবার পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল এই নাস্তাটি। আশা করি নাস্তাটা আপনার কাছে অনেক ভালো লাগবে। এটা আপনার বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার সাবস্ক্রাইব করে বলুন এই রান্নাটা কেমন হলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আশা করি রান্নাটা আপনার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।